আসসালামু আলাইকুম। 18 বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শারমিন ভুট্টো। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে লন্ডনের ঈদ বাজার। এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ উদযাপনের জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসী বাংলাদেশিরা। রামাদানের শেষ সপ্তাহে ইবাদত বন্দেগীর পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পূর্ব লন্ডনের মুসল্লিরা। মোশতাক বাবুল জানাচ্ছেন বিস্তারিত। রামাদানের শেষ শনিবার দেখা গেল অনেকেই কেনাকাটা সেরেছেন, অনেকেই আবার ঘুরছেন দেখছেন। টাউনশিপ কাউন্সিলর অলিউর রহমানকে দেখা গেল সপরিবারে কেনাকাটায় ব্যস্ত। কোনো কোনো দম্পতি ঘুরছেন দেখছেন কিন্তু পছন্দ হচ্ছে না অথবা দাম বেশি। বাংলাদেশিগুলা আমি ঠিক জানি না আসছে কোথায়, হোয়াইট চ্যাপেলে আদৌ আসছে কিনা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি ভালো ডিজাইনের পেলে তো অবশ্যই কিনি। মোস্ট অফ দ্য টাইম আমরা জানতেই চাই না যে মেড কোথায়, যেটা ভালো চোখে লাগে সেটা কিনে ফেলি। খুবই আনন্দিত যে ফ্যামিলিদের সাথে আসে ঈদের শপিং করা যায় অথবা শপিং করতে পারতেছে, এটা অবশ্যই একটা আনন্দিত। শপিং করে লাগিয়ে আইছি, বাট এখন আমরা দেখি আর চয়েস করি, আর বাট চয়েসফুল কোনো জিনিস পাইলাম না, এখনো কিনতাম পারি না, বাট আমরা কিনি লাইম ভেরি সুন। কাপড়ের চেয়ে সোনার ব্যবসা ভালো, উক্তি ইউকে গ্রুপের আফাজ মিয়ার। অপরদিকে সোনা কিনলেও কাপড় কিনেছেন বা কিনবেন এমনটারও দেখা গেল অনেককে। এবারে ঈদের ব্যবসাতে আমরা গোল্ডে উই আর ডুইং এক্সেপশনালি ওয়েল, কিন্তু কাপড়ের ব্যবসাটা অন্য বছর থেকে এবারে কম দেখছি। টার্গেট আগে বাংলাদেশিটা, যদি বাংলাদেশিটা না হয় তাহলে ইন্ডিয়াটা দেখব। দাম বেশি কিন্তু তারপরেও বাংলাদেশি কাপড় কিনেছেন সঙ্গী শিল্পী সাদিয়া খান ও প্রফেশনাল বিউটিশিয়ান কবিতা। এই শাড়িগুলো আসলে আমাদের বাঙালিদের যারা আমরা এখানে আছি অবশ্যই এখানে আসা উচিত এবং ওনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের এই শাড়িগুলো ড্রেসগুলো কেনা উচিত। দেখছি কি হয়, আর দামটা অনেক বেশি মনে হচ্ছে এবার, তবে ড্রেসগুলো খুব ভালো। Okay at the moment, but it's too expensive and I don't think people are getting that much. ইন্ডিয়ান ড্রেসের ভিড়ে বাংলাদেশি কাপড়ের ব্যবসা শুরু করেছেন মোহাম্মদ কবির এবং সাম্মি হুদা, এবং তাদের আশা শেষের কয়েকদিন ভালো ব্যবসা হবে, ক্রেতা সমাগম হবে বলেই তারা ধারণা করছেন। স্রোতের বিপরীতে, কারণ বাংলাদেশি কাপড়গুলো আমরা ইউকের মার্কেটে এস্টাবলিশ করতে যাচ্ছি, এবং আমরা স্পেশালি যারা লন্ডনে বসবাস, যুক্তরাজ্যে বসবাস, তাদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি আমাদের দেশি কালেকশনের উপর। রমজান একটা রিজন, মানুষের ক্লান্ততা, আর শেষের দিকে অবশ্যই বাড়ার কথা, কারণ আমাদের স্টক পুরা দেশীয়ভাবে, আর এটা আমি তুলে ধরার জন্যই আমার এই নতুন প্রচেষ্টা। নাই সুলতানা রত্না পেশায় বিউটিশিয়ান, তারও কথা এখন খুব বেশি ব্যস্ততা নেই, তবে চাঁদ রাতে রাত 2টা থেকে 3টা পর্যন্ত দোকানে কাস্টমার থাকে এবং তাদেরকেও কাজ করতে হয়। ক্লায়েন্টদেরকে সেইভাবে হ্যাপি করতে পারি না, কারণ আমরা চাই প্রত্যেকটা ক্লায়েন্টকে সুখী হ্যাপি করতে, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের কাজটা আমরা প্রপারলি করতে চাই, কিন্তু এত চাপ থাকে, দেখা যায় আমাদের রাত 2-3টে পর্যন্ত কাজ করতে হয়। আর মাত্র 5 থেকে 6 দিন পরেই ঈদ। অনাবিল আনন্দ আর খুশির এই প্রহর গুনছে প্রবাসী বাংলাদেশি সহ সারা মুসলিম উম্মাহ। মোশতাক বাবুল, 18 বাংলা ইউকে, লন্ডন। হাতে রয়েছে বাংলাদেশের একটি খবর। রাজনীতিতে নিজের ভূমিকা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার বাবা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন, তিনি সেই রক্তের উত্তরসূরি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হারানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই প্রথম এই বিষয়ের দিকে ইঙ্গিত করে এই কথা বলেন। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি। নিয়াজ জামান সজীব জানাচ্ছেন বিস্তারিত। একনেক সবাই অনুপস্থিতি সৈয়দ আশরাফের জন্য কাল হলো নাকি অন্য কোনো কারণ, এসব প্রশ্নের উত্তর না মিললেও এবার মুখ খুললেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। আমি আপনার কোনো লাভের আশায় রাজনীতি করি, আমার পিতাও সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছেন। জানালেন রাজনীতির মাঠ থেকে আপাতত অবসর নেওয়ার কথা ভাবছেন না। 1/11 ও 5 জানুয়ারি নির্বাচনের সময় আওয়ামী লীগকে সামনে থেকে নেতৃত্ব দেয়া সৈয়দ আশরাফ, এক্ষেত্রে তিনি পিতা সৈয়দ নজরুল ইসলামের পথই অনুসরণ করবেন। আমার পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন, তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেন। এইটাই হলো আমার রক্ত, এটাই হলো আমাদের কিশোরগঞ্জের সম্পদ, হোসেনপুরের সম্পদ। আর যতদিন আমি বেঁচে আছি, এই হোসেনপুরের উন্নয়নের জন্য আমি এমপি হই বা না হই, বা মন্ত্রী হই বা না হই, রাজনীতি করি বা না করি, সবসময় আমি হোসেনপুরের। দলে সময় দেন না, মূল্যায়ন করেন না কর্মীদের, এমন সব অভিযোগের জবাব পেতে সবাইকে আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেন সৈয়দ আশরাফুল ইসলাম। নিয়াজ জামান সজীব, 18 বাংলা, ঢাকা।
শুক্রবার লন্ডনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। পূর্ব লন্ডনের ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের পরিচালনায় আলোচনার সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা সহ নিহত সকল মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, নইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাজ্জাদ মিয়া। ওদিকে মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আজির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইব্রাহিম আলী, আলহাজ গাবরু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমেদ, নুরুল ইসলাম কিসলু ও জুম্মা আহমেদ লিটু। এদিকে স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়েসর এম আহমেদ। সভায় বক্তব্য রাখেন হাসনাত রিপন, আব্দুল হামিদ চৌধুরী, আলহাজ তৈমুস আলী, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব এবং গোলাম রাব্বানী। ইতালির মিলানে মাদারীপুর রাস্তি ইউনিয়ন প্রজেক্ট আয়োজন করে এক ইফতার ও দোয়া মাহফিলের। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানিয়েছেন, মিলান সেন্ট্রাল জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে আগত মুসল্লিদের শুভেচ্ছা জানান দেলোয়ার হোসেন মোল্লা, মাসুম বিল্লাহ সুমন, ওহিদুজ্জামান, আরজুল খান, তাহমিনা বিল্লাহ এবং বেলায়েত হোসেন সহ অনেকে। ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রেস ক্লাব সভাপতি কাউসার হাওলাদার, কমিউনিটি নেতা আকরাম হোসেন, রাকিবউদ্দিন আহমেদ, সিদ্দিকুর রহমান সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। ওদিকে বাংলা প্রেস ক্লাব মিলানের আয়োজন করে এক ইফতার মাহফিলের। সংগঠনের সভাপতি এ কে রুহুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা মিয়া, এ কে জামান এবং ফিরোজ আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসাইন। ইফতার মাহফিলে মিলান কমিউনিটি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার রয়েছে একটি শোক সংবাদ। শুক্রবার সন্ধ্যায় নর্থ লন্ডনের ফিন্সবারি পার্ক নিবাসী নর্থ লন্ডন আওয়ামী লীগের সভাপতি, টাওয়ার হ্যামলেটসের সাবেক হাউজিং অফিসার ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের দেশের বাড়ি ফেঞ্চুগঞ্জের রাজনপুর গ্রামের মীরের বাড়ি। আগামী মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মেহের চৌধুরী সৈয়দ আলী মাহমুদের স্ত্রী। এবার থাকছে আবহাওয়ার পূর্বাভাস। রবিবার ইংল্যান্ড এবং ওয়েলসে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও স্কটল্যান্ডে হালকা এবং নর্দার্ন আয়ারল্যান্ডে আবহাওয়া শুকনো থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা কমবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। রবিবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামের সর্বোচ্চ 20, সর্বনিম্ন 14, কার্ডিফের সর্বোচ্চ 19, সর্বনিম্ন 15, ম্যানচেস্টারের সর্বোচ্চ 19, সর্বনিম্ন 14, এডিনবারায় সর্বোচ্চ 17, সর্বনিম্ন 11, পোর্টসমাউথের সর্বোচ্চ 17, সর্বনিম্ন 15, নিউ ক্যাসেলের সর্বোচ্চ 19, সর্বনিম্ন 14 এবং বেলফাস্টের সর্বোচ্চ 18 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।